এই কষ্টটুকুই কাজ করে মনের ভিতর যে গান গাইতে পারতেছি না, এই তো এই তারা হয়তো ভালো আছে, খোঁজ খবর সবসময় নেয় না সবাই, কোনো রকম সরকারি সাহায্য চাই না। দেখতে পেলাম অনেক বেশি অসুস্থ। এখন আগের থেকেই ভালো আছি। এই মাঝখানে তো আপনি বাড়িতে ছিলেন, এখনো বাড়িতে, এই সময়টা কিভাবে কাটছেন? এই বাড়ির গ্রামের মানুষ, গ্রামের পরিবেশ আমার ভালো লাগে, সব নিয়ে ভালো আছি। দীর্ঘদিন তো আসলে গানের সঙ্গে যুক্ত ছিলেন বাড়িতে এখন, এবং ঢাকা শহরে ছিলেন, তো এখন যে গান ছাড়া আছেন এবং গ্রামে আছেন, কেমন লাগছে? ঢাকার থেকে গ্রাম ভালো, গ্রামে অনেক ভালো আছি। এই গান গেতে পারছেন না, এখন গানের সাথে যুক্ত না? এই কষ্টটুকুই কাজ করে মনের ভিতর যে গান গাইতে পারতেছি না, এই তো এই, আর এছাড়া অন্য কোনো সমস্যা নেই, গ্রামে ভালো আছি। আপনার যারা শুভাকাঙ্ক্ষী ছিল, যা ভক্ত ছিল, বা আপনার যারা কলিগ ছিল, তার কি খোঁজ খবর নিচ্ছে? তারা হয়তো ভালো আছে, খোঁজ খবর নিচ্ছে কি? খোঁজ খবর সবসময় নেয় না সবাই, এরকম আছে, দু একজন আছে, যেমন রাজ, সঞ্জয় দেব, সবাই খোঁজ খোঁজ খবর নেয় সবাই। যে আপনি এত শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন, এখন আপনার অবস্থা এরকম, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটাই খারাপ লাগে যে একসময় গাইতে পারতাম, এখন গাইতে পারি না, এটাই। আপনি দেশের মাটিতে যেরকম জনপ্রিয় ছিলেন, দেশের বাইরেও জনপ্রিয়। দেশের বাইরে থেকে কি আসলে কি আপনার সাথে যোগাযোগ করেছে? না, কেউ জোর করেনি। এই জায়গাটা কি আপনার আসলে আক্ষেপের একটা? আমার কোনো আক্ষেপ নাই, কোনো আক্ষেপ নাই, খারাপ লাগে কিন্তু আমার আক্ষেপ নাই। এখন আসলে আপনার চাওয়াটা কি? আমি যেন ভালো হতে পারি, যেন গান গান গাইতে পারি ভালো করে আবার, এই। এখন ফ্যামিলিতে কে কে আছে? আমার মা আছেন, আমার বউ, আমার বেবি, এই তো। বাচ্চার বয়স কত? 9 মাস। তারা এখন ভালো, সবাই ভালো আছে সবাই। আমার গ্রামে আমরা মানে ঐতিহ্যবাহী এক গৃহস্থ পরিবারের মানুষ, সমস্যা নেই, ভালো আছি। না, শারীরিক সুস্থ? না, আমি চাই না, এই কোশ্চিন করা উচিত না, করেন না প্লিজ। আসলে দেখা যায় যারা শারীরিকভাবে অসুস্থ শিল্পী, যারা সবার, সেই ক্ষেত্রে আসলে যারা তার কর্মী থাকে বা সহকর্মী যারা থাকে, তারাই আসলে একটা ব্যবস্থা নিয়ে থাকে তাদের কলিগের প্রতি ভালোবাসার জায়গা থেকে, যে তাকে সুস্থ করে গড়ে তোলার জন্য, সুস্থ তো ফিরিয়ে দেওয়ার জন্য। সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন করা যে আপনি কি তাদের কাছে কোনো এরকম আশা করেন? না, আশা করি না, কই আমি অভিমানী না, আমি স্ট্রংলি বলছি, আমি কোনো রকম সরকারি সাহায্য চাই না। জি, আমি অভিমানী না, আমি অভিমানী না। আপনাকে দেখে মনে হচ্ছে অভিমান? না, 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 আমি ভালো আছি। এই গানটা ওয়ার্ল্ড মিউজিকের মিডিয়া ভয়েসের পক্ষ থেকে আসবে, এয়ার রাজের মিডিয়া ভয়েস। আপনার সবাই মিডিয়া ভয়েসের এই গান শুনবেন, শেয়ার করবেন, ভালো লাগবে তাহলে। আমরা যতটুকু জানি গানটা অনেক আগে করা। জি, 4 বছর আগে করে। এটার পিছনের গল্পটা জানতে চাচ্ছিলাম। 4 বছর আগের গান এখন নতুন করে আমার অনেক কিছু মনে নাই, আমি তো রাজকে বলছি, মনে নাই। এখন কি আগের থেকে সুস্থ? এখন সুস্থ আগের থেকে, ডাক্তারের সাথে কথা বলতে? জি, সুস্থ হব, টাইম লাগবে, আমি এরকম কিছু শুনি নাই। না, ইউনাইটেড হসপিটালে বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা খরচ হয়, এখন বুঝেন। ওইখানকার 4 বছর ধরে ইউনাইটেডের চিকিৎসা হচ্ছে আমার, তাহলে কত টাকা খরচ হচ্ছে এই যাবৎ? 30-40 লাখ টাকা তো খরচ হয়ে গেছে। ভালো গান শুনুন, বাংলা গান শুনুন, ভালো গান শুনুন, আর আমি আমি যেন ভালোভাবে যেতে পারি। এখন আল্লাহ যদি সেটা আমার কপালে না রাখেন,